আর্জেন্টিনার সোনালী সময় কি তবে শেষ হতে চলল? এখনই এই প্রশ্ন শুনে আর্জেন্টিনা ভক্তরা তেড়ে আসতে পারেন, কিন্তু দলটির শেষ 5 ম্যাচের পারফরমেন্স কি তেমন ইঙ্গিত দিচ্ছে না? অন্যদিকে একের পর এক ম্যাচে বাজে পারফরমেন্স দেখানো ব্রাজিল আছে 5 নম্বরে। পরিবর্তিত নিয়মের কারণে ব্রাজিলকে আপাতত বড় বিপদ চোখ রাঙাচ্ছে না, তবে এই দুর্দশা দ্রুত দূর করতে না পারলে বড় ধরনের বিপদে পড়তে পারে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। সব মিলিয়ে জানবো 2026 বিশ্বকাপের পথে কত দূর এগোলো ব্রাজিল এবং আর্জেন্টিনা। বিস্তারিত থাকছে রাইফ আহমেদ হৃদয়ের লেখা প্রতিবেদনে। বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে আপাতত বিরতি। আগামী মার্চের আগেই মাঠে নামতে হবে না দলগুলোকে। এর মধ্যে দক্ষিণ আমেরিকা বাছাই পর্বে 18 ম্যাচের 12টি খেলে ফেলেছে দলগুলো, যেখানে শীর্ষ স্থানে আছে আর্জেন্টিনা, যাদের বিশ্বকাপ প্রায় নিশ্চিত। অন্যদিকে একের পর এক বাজে ম্যাচ খেলে ব্রাজিল আছে 5 নম্বরে। পরিবর্তিত নিয়মের কারণে ব্রাজিলকে আপাতত বড় বিপদ চোখ রাঙাচ্ছে না, তবে এই দুর্দশা দ্রুত দূর করতে না পারলে বড় ধরনের বিপদে পড়তে হবে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের। আর্জেন্টিনার সোনালী সময় কি তবে শেষ হতে চলল? এখন এই প্রশ্ন শুনলে আর্জেন্টিনা ভক্তরা তেড়ে আসতে পারে, কিন্তু দলটির শেষ 5 ম্যাচে পারফরমেন্সে কি তেমন ইঙ্গিত দিচ্ছে না? এর মধ্যে অবশ্য বলিভিয়ার বিপক্ষে 6-0 গোলে বড় জয় আছে, কিন্তু সেই জয় কোনোভাবেই আড়াল করতে পারছে না 2 হার ও 1 ড্রকে। এমনকি সবশেষ পেরুর বিপক্ষেও আর্জেন্টিনা জিতেছে কোনোরকম 1-0 গোলে। আর্জেন্টিনার সাম্প্রতিক সময়ে পারফরমেন্স নিয়ে কাটাছেঁড়া হলেও সেটি অবশ্য দলটির বিশ্বকাপের টিকিট নিশ্চিত করার পথে সামান্য বাধাও তৈরি করতে পারবে কিনা সন্দেহ। বিশ্বকাপের পরবর্তী কাঠামো অনুযায়ী দক্ষিণ আমেরিকা থেকে 2026 বিশ্বকাপের টিকিট পাবে 6টি দেশ, অর্থাৎ যুক্তরাষ্ট্র বিশ্বকাপে সরাসরি টিকিট পেতে পয়েন্ট তালিকার 6ই থাকলে চলবে। এমনকি 7 নম্বর দলেরও সুযোগ আছে প্লে অফ খেলে জায়গা করে নেয়ার। এমন পরিস্থিতিতে 25 পয়েন্ট বিশ্বকাপ খেলার জন্য বর্তমান চ্যাম্পিয়নদের জন্য যথেষ্টই বলা চলে। ফলে আর্জেন্টিনাকে বিশ্বকাপ খেলা নিয়ে আপাতত দুশ্চিন্তাগ্রস্ত না হলেও চলবে। তবে আর্জেন্টিনার জন্য সবচেয়ে বড় চিন্তার বিষয় হতে পারে খেলার ধরন। লিওনেল মেসির ছন্দ নিয়ে প্রশ্ন না থাকলেও সাম্প্রতিক সময়ে প্রায়শই চোটে পড়তে দেখা যাচ্ছে তাকে। মার্সেলো রিয়েলসার হাত ধরে লম্বা সময় পর ভালো কিছুর স্বপ্ন দেখছিল উরুগুয়ে। সে লক্ষ্যে শুরুটাও দারুণভাবে করেছিল তারা। কাছাকাছি সময়ে হারিয়ে দিয়েছে ব্রাজিল আর্জেন্টিনা 2 দলকে, কিন্তু উরুগুয়ের সে বড় স্বপ্ন ধাক্কা খায় কোচ রিয়ালসার সঙ্গে লুইস সুয়ারেজের ফ্রেদে বালবার্দের বিরোধের খবর সামনে আসার পর। এবারের বিশ্বকাপ বাছাইয়ে ইকুয়েডরকে দারুণ এক চমক বলা যায়। যদি 3 পয়েন্টের জরিমানা দিতে না হতো তবে তালিকার 2-এ থাকতে পারত তারা। এর মধ্যে কলম্বিয়াকে 1-0 গোলে হারানো ম্যাচটিতে দারুণ নৈপুণ্যও দেখিয়েছে তারা। কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনার কাছে হারের আগে নেস্তর লরেন্সোর কলম্বিয়ার টানা প্রায় 2 বছর অপরাজিত ছিল। ফাইনালে হারলেও ভবিষ্যতের জন্য সম্ভাবনাময় এক দল হিসেবেই দেখা হচ্ছিল কলম্বিয়াকে, কিন্তু সেই দলটি কিনা বাছাই পর্বে শেষ 4 ম্যাচে 3টিতে হেরেছে। ফলে সময়টা এখন লরেন্সোর জন্য নতুন করে দলকে গুছিয়ে নেয়ার। সেজন্য অবশ্য মার্চ পর্যন্ত সময়ও পাচ্ছেন তিনি। নাইম আহমেদ, ইউনিক 24 নিউজ, স্পোর্টস ডেস্ক।